পৃথিবীর প্রত্যেকটি মানুষই বাঁচতে চায়। শিয়ালের মতন কেউ বাঁচতে চায়, আবার কেউ সিংহের মতন বাঁচতে চায়। ছোটবেলার টিপু সুলতান যারা দেখেছেন, সেখানে একটা ডায়লগ ছিল যে শিয়ালের মতন 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতন একদিন বেঁচে থাকা উত্তম। কিন্তু আমরা যারা আছি, আমরা মনে করি যে না, আমরা শিয়ালের মতনই বেঁচে থাকতে চাই। কিন্তু যারা শাহাদাতের নেশায় পড়েছে, তাদের হিসাবটা আলাদা। খুবই অপূরণীয় একটা ক্ষতি ঘটে গেছে ইরানের জন্য। আমি বরাবরই বলছি যে এই যুদ্ধটা দৃশ্যত অবকাঠামোগত অথবা পারমাণবিকগত আমরা যা দেখছি তা না। এখানে মূল যুদ্ধটাই হচ্ছে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ইরানের রানিং যে লিডারগুলো, যাদের বদৌলতে ইরান আজকের এই অবস্থানে এসেছে, তাদেরকে আসলে শেষ করে দেওয়া। একে একে সেই সিংহের মতন বেঁচে থাকা প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা, আইআরজিসির সর্বোচ্চ নেতা, যতগুলো মানুষ ছিল তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। সর্বশেষ এই লিস্টে নাম লিখিয়েছে আরেক সিংহ। মাত্র কয়েকদিন আগেও যিনি ইরানকে নিয়ে স্বপ্ন দেখতেন যে ইরান একদিন আজাদ হবে পশ্চিমাদের কবল থেকে, শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও তিনি ইরানের জন্য বিজয় স্বপ্ন দেখেছেন। দর্শক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি, তিনি আজকে শাহাদাত বরণ করেছেন। আলী লারিজানিকে অনেকেই হয়তো চিনেন, অনেকেই চিনেন না। সর্বশেষ এই যে এই যুদ্ধটার মধ্যে ইরান যতগুলো সফল অভিযান চালিয়েছে, যার নেতৃত্বে তিনি হচ্ছেন আলী লারিজানি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, ইরান ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন গণমাধ্যম আপনার এই সত্যতা নিশ্চিত করেছে যে আলী লারিজানি তিনি শাহাদাত বরণ করেছেন। আর তাকে টার্গেট করে শেষ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলছিল, ইরানের নেতৃত্বে যারাই বসবে, তাদেরকে আমরা শেষ করে দেব। সুতরাং এই আসনগুলোতে তোমরা বসতে ভেবেচিন্তে বসো। আর তারা কিন্তু কথা রাখছে। ভেতরে থাকা মীর জাফর হোক, তাদের প্রযুক্তিগত দক্ষতা হোক, তারা সফলতা পাচ্ছে। সর্বোচ্চ ধর্মীয় নেতার খুবই কাছের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন ছিলেন আলী লারিজানি। এছাড়া ইরানের এই ইসলামিক প্রজাতন্ত্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বও ছিলেন। এছাড়া দেশটির পারমাণবিক কর্মসূচির প্রধান আলোচকের দায়িত্ব তিনি পালন করে আসছিলেন। তার নেতৃত্বে 2015 সালে যুক্তরাষ্ট্র সহ 6 পারমাণবিক শক্তিধর দেশ আপনার ইরানের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছিল। আর দিন শেষে সেই নেতাকেই টার্গেট করে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এই নেতৃত্বগুলা একদিনে তৈরি হয় না। এক একজন নেতার বয়স কারো 60, কারো 70, কারো 80, যারা আজকের দিনে ইরানকে শিকড়ের মতন, বটগাছের শেকড়ের মতন আঁকড়ে ধরেছিলেন। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, দক্ষতা, অভিজ্ঞতা সবকিছু তাদের ঝুলিতে ছিল। আর আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধটা চালাচ্ছে, সামরিক, বেসামরিক, অবকাঠামো, ভৌত কাঠামো, পারমাণবিক চুল্লি, এগুলোতে যতটুকু ক্ষতি না করছে, মূল ধারার যারা নেতা আছেন তাদেরকে শাহাদাত করে ইরানকে নেতৃত্ব শূন্য করে দিচ্ছেন আগামী কয়েক দশকের জন্য, যেটার প্রভাব আস্তে ধীরে পড়বে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আসসালামু আলাইকুম।